বন্ধুরা, এই মুহূর্তে এই ছবিটাকে একটু ইন্টারনেটে ভালো করে দেখুন, যেটা গোটা বিশ্বে ভাইরাল। কেননা এমন টাইপের ছবি আপনারা শুধুমাত্র হলিউডের ফিল্মে দেখতে পাবেন, যেটা এই মুহূর্তে শুধুমাত্র ভারতের ঘরের ভেতরে দেখা যাচ্ছে। আর এখন এই ছবিটাকে দেখে আমেরিকা সরকার কিছুটা রাগান্বিত হয়েছে, কেননা প্রথমবার এমন কিছু হলো যেখানে আমেরিকান পাইলট রাশিয়ান ফাইটার জেটের প্রশংসা করেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ভারতের ভেতরে অ্যারো ইন্ডিয়া শো চলছে বা চালু হয়ে গেছে, যেটিতে বাইরের দেশ থেকে এমনকি বিদেশ থেকে অনেক এয়ারফোর্স এসে অংশগ্রহণ করেছে। কিন্তু 2025 সালে এই এয়ার শো এই কারণে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা গোটা বিশ্বের দুটো বেস্ট ফাইটার জেট এতে অংশগ্রহণ করেছে। আর এই জেটের পাইলট যে স্টেটমেন্টকে দিয়েছে, সেটি ট্রাম্প প্রশাসনকে সত্যি অবাক করেছে। সবার প্রথমে আপনারা এই ছবিটিকে দেখুন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার Su-57 আর আমেরিকার F-35 দুজনেই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মানে দুটো ফাইটার জেটের মাঝে বেশি হলে 100 ফিটের দূরত্ব নয়। এই ছবিটিকে ভালো করে দেখলে এটাও বুঝতে পারবেন, রাশিয়ার পাইলট আমেরিকার ফাইটার জেটকে দেখছে, সেখানে আবার আমেরিকার F-35 জেটের পাইলট Su-57 কে দেখছে। এর পরবর্তী ছবিটিতে আপনারা এটাই দেখতে পাবেন, দুটো ফাইটার জেট একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আর এইরকম টাইপের অকল্পনীয় ছবি শুধুমাত্র আপনারা ভারতেই পাবেন, কারণ এখনো পর্যন্ত গোটা বিশ্বের এমন কোনো দেশ নেই এমন দুটো ফাইটার জেটকে একসাথে আনতে পেরেছে। এখানে আমেরিকার সরকার এই কারণেই গরম হয়েছে, কেননা তারা আশা করেনি যে তাদের পাইলট রাশিয়ার Su-57 জেটের প্রশংসা করবে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, যে যখন F-35 জেটের পাইলট ভারতীয় মিডিয়াতে যখন ইন্টারভিউকে নেওয়া হচ্ছিল যে 2025-এ আয়োজিত হওয়া এই এয়ার শোতে আপনারা এসে কেমন লাগছেন বা আপনারা এখানে এসে কেমনটা ফিল করছেন, এর থেকে বড় কথা আপনাদের যে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার Su-57 ফাইটার জেটে সেটাও তো এসেছে, সেটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য। তো এরকম টাইপেরই প্রশ্নের জবাবের উত্তরে আমেরিকান পাইলট জানিয়েছে বা দিতে গিয়ে আমেরিকান পাইলট এটাই বলেছে, যেমনটা রাশিয়া দাবি করে যে এয়ার সুপারিটির ক্ষেত্রে Su-57কে কেউ কখনো হারতে পারবে না, এটা 100% সত্য কথা। Su-57 কতটা স্টেলথ সেটা তো আমরা জানি না, কিন্তু এই বিমানটি আকাশে কলাবাজিতে সবার থেকে আগে। কিন্তু আজও F-35 এর কাছে এতটা সঠিক ম্যানুভেলিটি মজুদ নেই যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ফাইটার জেটকে ঘোরাতে পারে। আমেরিকান পাইলটের বক্তব্য এটাও আছে যে এটা আমরাও বিশ্বাস করছি না যে রাশিয়ার Su-57কে আমরা এত কাছে থেকে দেখতে পাবো বা তার কাছে গিয়ে আমরা এর কোনো ফটোকে তুলব। সত্যি এটা একটি বেহতরিন ফাইটার জেট। আমেরিকার পাইলটের এই কথায় আমেরিকান সরকার একদমই মেনে নিতে পারছে না। আর এই জন্য এখন আমেরিকার হোয়াইট হাউসের তরফ থেকে এটাই বলা হয়েছে যে আমেরিকার পাইলট যেন আমেরিকার প্রোটোকলকে পালন করে। আমেরিকার পাইলট রাশিয়ার ফাইটার জেটের কাছে গিয়ে ছবি তোলা বা আমেরিকার যেটি প্রোটোকলের খেলাপ। এখানে শেষ নয়, আমেরিকার পাইলটের এটা পর্যন্ত মাথায় রাখা উচিত, F-35 এর সুরক্ষা করা আপনাদের হাতে রয়েছে। আপনারা এমনটা Su-57 এর কাছে গিয়ে কখনোই ছবি তুলতে পারেন না। বন্ধুরা, আমরা জানি না আমেরিকা কেন এতটা ছটপট করছে, কিন্তু এটা নিশ্চিত যে আমেরিকা Su-57কে নিয়ে অনেক চিন্তিত, যেটা এখন স্পষ্ট দেখতেও পাওয়া যাচ্ছে। হয়তো হতেও পারে যতটা ম্যানুভারেবল ফাইটার জেট Su-57 ঠিক ততটা স্টেলথ হতে পারে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমেরিকা রাশিয়ার এই দুটো ফাইটার জেটের মধ্যে আপনাদের কাছে কোনটা সব থেকে বেশি ঘাতক বলে মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।